এখানে অনেকেই আছে কোটি টাকা আছে পাঞ্জাবি কিনে দেওয়ার মতো, কোটি টাকা আছে, বাবা নাই। ওষুধ কিনে দেওয়ার টাকা এখন পুরো ওষুধের দোকান কিনতে পারবে, বাবাটা নাই, মাটা নাই। হ্যাঁ, থাকতে মূল্যায়ন করুন। ইভেন আমি দেখেছি, আমি শুক্রবারে ঢাকা যাই জুমা পড়াতে, আমার মসজিদ খিলগাঁওতে, ড্যামরার মোড়ে এক নারী এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 12:30 বা 1টার কাছাকাছি। অনেক মানুষ ভয়ে কথা বলে না, কে না কে হাইজাকার বা কিছু হতে পারে, কিন্তু আমার কেন জানি মনে হলো যে একটু দেখি। গ্লাস খুলে বললাম, মা কি হয়েছে আপনি এত রাতে এখানে? বাবা, আমার বাচ্চাটা 7 দিন ধরে কিছু খায় নাই, আমাকে কোনো টাকা দিয়েন না, আমি ভিখারি না, আমার বাচ্চার জন্য একটু খাবার কিনে দেন। মা ওই জাত যার ভাগ্যরে খাবার না থাকলে পাশের বাসায় ভিখারির মতো সন্তানের জন্য খুঁজতে যিনি চলে যায়, উনি হলেন মা। মা উনি যিনি সারা জীবন পোড়া ভাত খেয়ে জীবন কাটিয়েছে, আপনার পাতে পোড়া ভাত দেয় নাই, যার প্রায় সময় খাবার জুটেছে মাছের কাঁটা, প্রায় সময় জুটেছে রেখে আসা খাবার, কোনো মতে পড়ে থাকা খাবার। আমরা সবসময় ভালোগুলো, ইভেন মায়ের পাতের ভাত সন্তান যখন দেখতেছে আরো লাগবে তার খাবারের অবস্থা দেখে মা আস্তে করে পাত থেকে ডেকসিতে রেখে দেয়, সন্তানকে দেখিয়ে দেখিয়ে ডেকসি থেকে আবার দেয়। সেটা হলো মা। সব মাকে জিজ্ঞেস করেন কোনোদিন পেট ভরে খাইতে পারছে কিনা, মাদেরকে জিজ্ঞেস করেন। পৃথিবীর কোন 5 স্টারের খাবার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো, রেডিসন ব্লুতে যান, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান, সিককে যান, যেখানেই যান, মায়ের হাতে মেখে দেওয়া খাবারের স্বাদ কোথাও আপনি পাবেন না। ওই হাটটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ মশলা লবণ সব দিয়ে দিছে, জাস্ট হাটটা লাগিয়ে মেখে দিয়েছিল, তেমন কিছুই দেয় নাই। মনে হলো অমৃত খেয়েছি, অমৃত। বাবার কথা কি বলবো, বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন। বসের বকা, অফিসের প্রেশার, কত কষ্ট, বলে আজকে থেকে আর অফিসে যাব না, কালকে থেকে আর আসবো না। আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস, মেয়ের বিয়ের সামনে, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল। আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল 7টায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আস্তে করে চলে যায় অফিসে। মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25টা বছর ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে। বাবা যেখানেই যাক, বাবা আছে। যার বাবা আছে সে বলে বাবা আমার আছে। কেউ আপনাকে এটা থাপ্পড় মারলে কেউ কথা না বলুক, বাবা এসে বলবে বাবারে আমি তোর বাবা আছি তো, ঠিক কিনা কথা বলেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করছেন তার ইবাদত করতে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে এর সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে উত্তম আচরণ করো। নর্মাল সময় তো করবাই, তবে যত বুড়া হবে তত দায়িত্ব তোমার বেশি এবং সিরিয়াস হবা তুমি। বাবা মা যখন জোয়ান ছিল তখন তুমি 10টার কথার ভিতরে 9টা শুনেছো বা 7টা শুনেছো বা 3টা শুনেছো, যখন বুড়া হয়ে যাবে 10-এ 10 তোমাকে শুনতেই হবে। আমরা মনে করি যে আরে আমার বাবা তো বুড়া হয়ে গেছে, এখন কি উনি আর মারতে পারবে? আরে আমার মা তো এখন বয়স্ক হয়ে গেছে, উনি কি এখন আর আমাকে আগের মতো মেহেদি গাছের ঢাল দিয়ে পিটতে পারবে? না 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 না, যত বুড়া হয় ওনারা, প্লিজ কনসেন্ট্রেট, যত ওনাদের চামড়া নরম হবে, যত ওনাদের দাড়ি সাদা হবে, তত ওনাদের পাওয়ার বেড়ে যাবে, তত বেশি স্পিড, তত দ্রুত কবুল, যত বুড়া হচ্ছে।
একেবারে হাসপাতালে যদি পড়া থাকে, যে কিছুই করতে পারছে না, তখন যদি আপনি তার পাশে গিয়ে বসে থাকতে পারেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হায়াত বাড়িয়ে ফেলতে পারে উনি। প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার লাইফকে উনি চেঞ্জ করে দিতে পারে। এটা একেবারে চিরন্তন সত্য কথা বলছি আমি আপনাকে, বাস্তব বলছি। এমন পাওয়ারফুল দুজন ওনারা, হ্যাঁ এমন পাওয়ারফুল, আপনি অবাক হয়ে যাবেন। অনেক সন্তানরা বাবা মা একটু অসুস্থ বেশি হয়ে গেলে দোয়া করে ফেলে কি, আল্লাহ হায়াত থাকলে রাখো, না হলে সহি সালামতে। না 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 না, উনি শুধু তাকিয়ে থাকুক, উনি প্রস্রাব পায়খানা সব বিছানায় করুক, এর পরেও উনি শুধু বেঁচে থাকুক। একদিন যদি বেঁচে থাকে, একদিন বেশি, ওই দিনটাই আপনার জান্নাত কামানোর দিন হতে পারে। আমি অনেক কথা বলি বাবা মাকে নিয়ে, আবার অনেক কথা আছে। আমাদের শহর, আমরা তো শহরে আছি এখন, আশেপাশে অনেক দামি দামি রেস্টুরেন্ট, হোটেল, এই যে কমিউনিটি সেন্টার আছে না, যারা খাবার সার্ভ করে, অনেকে স্মার্ট ড্রেস, কোট, কথাবার্তা খুব সুন্দর, ইংরেজি বলে আপনাকে, রেডিসন ব্লুতে যান, স্যার প্রেস ইট ডাউন, খাওয়ার পরে হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, স্যার একটু বলেন কেমন হয়েছে। আপনি মনে মনে তখন ভাবতে থাকেন, আরে আমি তো সিএনবির মোড়ের হোটেলে দিলে 50 টাকা দিই টিপস, 100 টাকা দিই, এরে তো 1000-এর নিচে দিলে ইজ্জত থাকবে না। পরিচয় কয় মিনিটের? 5 মিনিটের পরিচয় 1000 টাকার একটা নোট আপনি খচ করে দিয়ে দেন, আর বাবা আর মাকে 100 টাকা দিতে আপনার এত কষ্ট। বউয়ের অনুমতি, শাশুড়ির অনুমতি, শ্বশুরের অনুমতি, বন্ধুর কাছে পরামর্শ, আমি সব করছি, বাজারও আমি করি, রান্না ওষুধও আমি কিনি, পানও আমি আনি, সব আনি, এরপর টাকা কেন আবার? বোকা বোকা বোকা। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, 3 ভাই, জানুয়ারি আমার ভাগে, ফেব্রুয়ারি তোমার ভাগে, মার্চ তোমার ভাগে। ছি ছি ছি, কত বেহায়া, কত নির্লজ্জ, কত গর্ধব, কত বোকা হলে মার বাবাকে ভাগ করে। একটা প্যারাসিটামল পর্যন্ত শেষে আর কিনতে চায় না। ওই যে কি বলে, তুমি কেন কিনবা, মাস তো শেষ। বলেন না, কথা বলেন না। শহরের ফ্ল্যাটগুলোতে আপনি খবর নেন, শহরের এই ফ্ল্যাটগুলোর ভিতরে কত বাবা মার চোখের পানিতে বিছানার চাদর ভিজতে থাকে। স্মার্ট হয়েছেন আপনি। বাবা মা শহরের ফ্ল্যাট বাড়িতে থাকার উপযুক্ত না, তাই গ্রামে রেখে চলে এসেছেন। আপনার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে, দাদির সাথে একটু কথা বলতে চাইলে আপনি মা, আপনি কি বলেন? আরে ছেলের লেখাপড়ার টাইম চলে যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি কোরআন হাদিস জানতেন, আপনি বেডরুম অ্যাটাচড, যেতে এসি লাগিয়েছেন, গিজার লাগিয়েছেন গরম পানির, ওটা অবশ্যই আপনি আপনার বাবা মাকে দিতেন, যদি আপনি কোরআন আর হাদিস জানতেন। কারণ আমার নবী ইরশাদ করছেন হাদিসে কুদসি, ক্বালাল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসবে, কার জন্য? যে কোনো মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, আল্লাহর ওয়াস্তে খাওয়াবে, আল্লাহর খুশির জন্য ভরণ পোষণ দেবে, তাকে কিয়ামতের মাঠে আল্লাহর নূরের মিম্বর বানিয়ে দেবে। আর বাবা মা হলে তো কোনো কথাই নাই। আপনি কাকে ভাগ করেছেন? কাকে ভাগ করেছেন?
আমি তো বলবো আমার ভাইকে, তুইও আমার ভাগে থাকবি, মাও আমার ভাগে, বাবাও আমার ভাগে। প্রয়োজনে এক প্লেট ভাত 10 জনে ভাগ করে খাবো। আপনি জানেন ইসলাম কত সুন্দর? ইসলাম কি জানেন আপনি? ইসলাম হলো যেই ধর্মের মানুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি হাসলেই সাদাকার সওয়াব, আর বাবা মার দিকে তাকিয়ে মুস্কি হাসলেই মকবুল হজের সওয়াব। আপনি যদি এই সিএনবির মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের সব পুরুষের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না। চেহারাটা আপনার বাবার হতে হবে। আপনি যদি সিএনবির মোড়ে দাঁড়িয়ে সব নারীদের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না। চেহারাটা আপনার মায়ের হতে হবে। যাদের নাই, আমি তো বলি প্রায় মাহফিলে, যার বাবা মা বেঁচে আছে সে বিল গেটসের চেয়ে পয়সাওয়ালা। তার ঘরের চালে পানি পড়ুক, তার ঘরে খাবার না থাকুক, বাবা মা। আমরা তো মাথার তাজ বানিয়ে রাখি, পারি না যে সারা দিন কদমের পাশে বসে থাকি। কারণ যতক্ষণ ওই কদমটা টাচ করি তত ইজ্জত শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। অনেকে বলতে পারে, হুজুর আমার মা এত দোয়া করে, কই কবুল তো হয় না। বোকা, তুমি দেখো না কবুল হয়। কিছু দোয়া দুনিয়াতে কবুল হয়, আর কিছু তোমার কবরের জন্য রিজার্ভ করে রেখে দেওয়া হয়। তুমি 5 মিনিটের পরিচয়ে 1000 টাকার নোট দিয়েছ। তুমি রাতে 2টা বাজে যাও তো ওই রেস্টুরেন্টে, বলবে নো ফুড, খাবার নাই, খাবার, উই আর সরি স্যার, ফুড অফ। আর পৃথিবীতে একটা রেস্টুরেন্ট আছে, মায়ের পাকঘর, যেখানে তুমি যখন যাবে তখন খাবার আছে। ভাত না থাকুক মুড়ি আছে, মুড়ি না থাকুক বিস্কিট আছে। আর রেস্টুরেন্টের ওয়েটারকে বলতে হবে মেনু দেখে দেখে, আমি এটা খাবো, এটা খাবো, আমার এত খিদা, এটা খেতে হবে, এটা খাওয়ার মতো খিদা নাই। মাকে বলতে হয় না। মা চেহারা দেখলেই বুঝে যায় আমার ছেলে কতটুকু ক্ষুধার্ত। ইভেন চেহারাও দেখতে হয় না, একটা কানেকশন আছে। ছেলের মুখের কণ্ঠের আওয়াজ শুনলেই বুঝতে পারে ছেলে ক্ষুধার্ত। অথচ এই বুড়া মাকে কত নির্যাতন। ইভেন আমি দেখেছি, আমি শুক্রবারে ঢাকা যাই জুমা পড়াতে, আমার মসজিদ খিলগাঁওতে। ড্যামরার মোড়ে এক নারী এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 12:30 বা 1টার কাছাকাছি। অনেক মানুষ ভয়ে কথা বলে না, কে না কে হাইজাকার বা কিছু হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো যে একটু দেখি। গ্লাস খুলে বললাম, মা কি হয়েছে আপনি এত রাতে এখানে? বাবা আমার বাচ্চাটা 7 দিন ধরে কিছু খায় নাই, আমাকে কোনো টাকা দিয়েন না, আমি ভিখারি না, আমার বাচ্চার জন্য একটু খাবার কিনে দেন। মা ওই জাত যার পাকঘরে খাবার না থাকলে পাশের বাসায় ভিখারির মতো সন্তানের জন্য খুঁজতে যিনি চলে যায়, উনি হলেন মা। মা উনি যিনি সারা জীবন পোড়া ভাত খেয়ে জীবন কাটিয়েছে, আপনার পাতে পোড়া ভাত দেয় নাই। যার প্রায় সময় খাবার জুটেছে মাছের কাঁটা, প্রায় সময় জুটেছে রেখে আসা খাবার, কোনো মতে পড়ে থাকা খাবার। আমরা সব সময় ভালোগুলো, ইভেন মায়ের পাতের ভাত সন্তান যখন দেখতেছে আরো লাগবে তার খাবারের অবস্থা দেখে মা আস্তে করে পাত থেকে ডেকসিতে রেখে দেয়, সন্তানকে দেখিয়ে দেখিয়ে ডেকসি থেকে আবার দেয়। সেটা হলো মা। সব মাকে জিজ্ঞেস করেন কোনোদিন পেট ভরে খাইতে পারছে কিনা। মাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর কোন 5 স্টারের খাবার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো, রেডিসন ব্লুতে যান, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান, সিককে যান, যেখানেই যান, মায়ের হাতে মেখে দেওয়া খাবারের স্বাদ কোথাও আপনি পাবেন না। ওই হাটটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ মশলা লবণ সব দিয়ে দিছে।
জাস্ট হাতটা লাগিয়ে মেখে দিয়েছিল, তেমন কিছুই দেয় নাই। মনে হলো অমৃত খেয়েছি, অমৃত। বাবার কথা কি বলবো? বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন। বসের বকা, অফিসের প্রেশার, কত কষ্ট। বলে আজকে থেকে আর অফিসে যাব না, কালকে থেকে আর আসবো না। আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস, মেয়ের বিয়ের সামনে, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল। আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল 7টায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আস্তে করে চলে যায় অফিসে। মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25টা বছর ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে। বাবা যেখানেই যাক, বাবা আছে। যার বাবা আছে সে বলে বাবা আমার আছে। কেউ আপনাকে এটা থাপ্পড় মারলে কেউ কথা না বলুক, বাবা এসে বলবে বাবারে আমি তোর বাবা আছি তো, ঠিক কিনা কথা বলেন? সেজন্য বাবা, আমার নবীজি ইরশাদ করেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কেউ যদি তোমাকে জ্বালিয়ে ফেলে, কেউ যদি তোমাকে আগুনে ফেলে দেয়, জবে করে দেয়, এরপরেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মার বিরুদ্ধে যাবে না, তাদের কষ্ট দেবে না, যদিও সে সম্পদ থেকে বঞ্চিত করে, সে তোমাকে পরিবার থেকে বের করে দেয়, তার বিচার করার ক্ষমতা তোমার নাই। সে জুলুম করলে বিচার করবে কে? বাস তোমাকে মুস্কি হাসা ছাড়া তোমার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? জোরে বলেন না। আমার নবীজি বলেছেন, 1, আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া। 2, বিররুল ওয়ালিদাইন, বাবা মার খিদমত করা, তাদের সাথে ন্যায় বিচার করা, উত্তম আচরণ করা। 3, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের আগে আনা হয়েছে বাবা মার খিদমতকে। তার মানে বলেন, আপনারা বলেন, শেষ কথা, আল্লাহর নবীজিকে যারা দেখেছে, নবীজি ইরশাদ করতেন, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওমান রা মান রানি। যে ব্যক্তি আমাকে মুসলমান অবস্থায় দেখেছে তাকে জাহান্নামের আগুন টাচ করবে না। এবং আমাকে যারা দেখেছে, তাদেরকে যারা মুসলমান অবস্থায় দেখেছে, তাদেরকেও জাহান্নামের আগুন টাচ করবে না। তা আমার নবীকে দেখা ইসলাম অবস্থায়, এটা কি ছোট নিয়ামত না বড়? মোটামুটি বড় না? অনেক অনেক বড়, অনেক অনেক বড়। পৃথিবীর কোনো কিছুকে এটার সাথে কম্পেয়ার করা যাবে না। যে আপনি নবীজিকে দেখার সুযোগ পেয়েছেন, এটা বাদ দিয়ে অন্য কিছু করবেন, এরকম কোনো কিছু পৃথিবীতে। যদি কেউ বলে 10,000 কোটি টাকা তোমাকে দেওয়া হবে, তুমি ওই 10,000 কোটি টাকা নিবা না নবীজিকে দেখতে যাবা? কথা বলেন না। দেখলেই তো জাহান্নাম হারাম। আরো জোরে বলেন। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীজির আমলে পৃথিবীতে ছিলেন, মুসলমান অবস্থায় ছিলেন, কিন্তু উনি সাহাবী নন, খায়রুত তাবেঈ। কেন উনি সাহাবী হতে পারলেন না? কারণ কি? কেন দেখলেন না? দেখতে যে বারবার যেতে চেয়েছিলেন। ওয়াইস করনি, তোমার মা একা, আমার কাছে তুমি আসিও না, আমি তোমাকে দেখা দেব, তুমি মায়ের খিদমত করো। আর উনি মায়ের খিদমত করে কি পেলেন? আমার নবী হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, কে উনি? ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিউমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ তুমি ওমরের মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। আমার নবী বলেছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমারু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি। আবু বকর হলো আমার ওয়াজির, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার পরে ইসলামের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। ওমর ফারুক আজম কে? যার নাম শুনলে শয়তান রাস্তা পাল্টিয়ে ফেলত। একবার এক ইম্পর্টেন্ট ফর ইউ, শরাব পানকারী, কি বলেন তো, শরাব মদ পান করে একজন মানুষ হযরত ওমরকে দেখলেন অনেক দূরে। উনি বলছেন, আল্লাহ আমি তোমাকে আজকে থেকে তোমার কাছে তওবা করছি, আমি আর কখনো মদ পান করব না, ওমর থেকে বাঁচাও। ওমর ফারুক আজমের মূল্য কত আল্লাহর কাছে। ওনার নাম দুনিয়াতে অমর, আসমানে ফারুক, জান্নাতে সিরাজ। কিছুক্ষণ পর ফারুক আজম এসে ওই ব্যক্তির বোতলে হাত দেওয়ার সাথে সাথে দেখেন ওটা মদের বোতল নাই, ওটা দুধের বোতল হয়ে গেছে। ওমর ফারুক আজম এত সম্মান। কাল হাসরের মাঠে যদি আপনি হাউজে কাউসার পেতে চান, আপনাকে অবশ্যই চিনতে হবে এই চারজনকে। চিনলে হবে না, শুধু ভালোবাসতে হবে। কিভাবে আপনি হাউজে কাউসার পাবেন? কি করলে, কোন কাজ করলে হাসরের মাঠে আপনি হাউজে কাউসার পান করতে পারবেন? তার মধ্যে একটা মূল্যবান কাজ হলো 4 খলিফাকে মহব্বত করা। তাফসীরের কিতাবে এসেছে, আমার নবীজি যখন হাউজে কাউসার দেবেন, ওনারা 4 জন 4 কোনায় দাঁড়িয়ে থাকবেন। আমার নবী জিজ্ঞেস করবেন, আবু বকর তোমাকে মহব্বত করতো? উনি যদি বলেন হ্যাঁ করতো। ওমর তোমাকে মহব্বত করতো? করতো। ওসমান তোমাকে করতো? করতো। আলী তোমাকে করতো? করতো। 4 জন যখন একসাথে একত্রিত হয়ে বলবেন যে আমাকে মহব্বত করতো, তখন আমার নবী ওই উম্মতকে হাউজে কাউসার দেবেন, কাউসারের পানি দেবেন। হাউজে কাউসারের পানি দেবেন। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের অন্তর ছাড়া আর কারো অন্তরে এই 4 জনের ভালোবাসা একসাথে থাকবে না। এই 4 জনের মোহাব্বত যেই কলবে একসাথে থাকবে, সে মুমিন, সে মুমিন, সে মুমিন। এমন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 40তম মুসলমান। আর প্রথম মুসলমানদের মধ্যে একজন হযরতে মাওলা আলী, যিনি তরুণদের মধ্যে প্রথম, সিদ্দিক আকবর মুরব্বীদের মধ্যে প্রথম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে প্রথম। তো এই মাওলা আলী আর হযরত ওমরকে আমার নবী পাঠিয়েছেন ওয়াইস করণীর কাছে এবং বলেছেন তার থেকে দোয়া নিও, সে তার মাকে রাজি করেছে। ভাইজান, বাবা মার প্রতি আপনার গুরুত্বপূর্ণ 5টা দায়িত্ব। কয়টা? 5টা। 1 নাম্বার হলো তাদের সামনে আসার আগে নিজেকে প্রস্তুত করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2, তাদের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করা। 3, তাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা। 4, তাদের ইন্তেকালের পরে তাদের জন্য ইসালে সওয়াব করা, নিয়মিত জিয়ারত করা। 5, বাবা মা যেই কাজগুলো অসম্পন্ন রেখে গেছে সেগুলোকে সম্পন্ন করা। তাদের কর্জ, তাদের ঋণ, তাদের দায়িত্বগুলো শেষ করা। এই 5টা কাজ আপনি করবেন। মনে রাখবেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে ও সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মার সন্তুষ্টিতে। আল্লাহ অসন্তুষ্ট যদি বাবা মা অসন্তুষ্ট হয়।